এটা হলো আমার গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতার লিস্ট। এই লিস্টটা আমি অনেক দিন আগে লিখেছিলাম। দেখা যাক লিস্টে কি আছে। আমি শুরু করেছিলাম ব্রিদিং, সিইং, হিয়ারিং, টকিং, স্মাইলিং, ওয়াকিং, টাচিং, তারপরে হেলথ ইজ পারফেক্ট, অনেক কিছু। তারপরে এগুলোও লিখেছি হাউস, বেড, হিটার, কার, ফুড, ব্ল্যাঙ্কেট, ম্যাট্রেস, ফ্যান, ক্লোদিং, চেয়ার, সোফা, ফোন, টিভি, মাইক্রোওয়েভ, তারপর অনেক কিছু। তো এই লিস্টটা আমি লিখেছিলাম বেশ অনেক দিন আগে। কেন লিখেছিলাম সেই গল্পটা বলি। বেশ অনেক দিন আগে একদিন রাতে আমার খুব কান চুলকাচ্ছিল। অনেক খোঁজাখুঁজি করেও সেদিন বাসায় একটা কটন বাড খুঁজে পেলাম না। তাতে আমি খুব বিরক্ত হলাম। মনে হলো এত ছোট একটা জিনিস তাও পাওয়া গেল না। কিন্তু কিছুক্ষণ পরে মনে এলো এত ছোট জিনিস অথচ তার মূল্য এ মুহূর্তে সীমাহীন। আসলে সময়ের প্রেক্ষাপটে প্রতিটি জিনিসের মূল্যই সীমাহীন। তখন আমি এই গ্র্যাটিটিউড লিস্টটা লেখা শুরু করলাম। জীবনে কি কি পেয়েছি তার লিস্ট লিখতে থাকলাম। কয়েক পাতা লিখে ক্লান্ত হয়ে গেলাম। এত কিছু পেয়েছি যা লিখে শেষ করা সম্ভব নয়। কিন্তু লেখার পরে আমার মন ভালো হয়ে গেল। তখন থেকে আমি সচেতনতার সাথে প্রতিদিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা শুরু করলাম। এতে আমার জীবনের প্রশান্তি সব দিক থেকে অনেক বেড়ে গেছে। তাহলে দেখা যাক কৃতজ্ঞতা কি। মনোবিজ্ঞানীদের মতে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড হচ্ছে ভালোত্বকে স্বীকার করা। কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা সৃষ্টিকর্তা বা মানুষকে জানাই যে এই পৃথিবীতে উপহারে বা উপকারে ভালোত্ব রয়েছে। তার মানে এই নয় যে জীবন পারফেক্ট বা জীবনে কোনো বোঝা, ঝামেলা বা প্রবলেম নেই। কিন্তু যখন সব কিছু মিলিয়ে জীবনকে আমরা দেখি, তখন কৃতজ্ঞতা আমাদেরকে জীবনের ভালো দিকগুলোকে তুলে ধরতে সাহায্য করে এবং এতে ভালোভাবে বেঁচে থাকা যায়। মনোবিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে যে মানুষ তার নিজের জীবনকে একটা গিফট বা উপহার হিসেবে দেখে এবং সচেতনতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে জীবনে অগণিত সুবিধা উপভোগ করে। আবার এটাও প্রমাণ করা হয়েছে যে কৃতজ্ঞতা না থাকলে বা কম থাকলে জীবনে লোনলি হওয়ার সম্ভাবনা বেশি এবং ডিপ্রেশনে ভোগার সম্ভাবনাও বেশি। কৃতজ্ঞতার উপকারিতা: মানসিক ও শারীরিক সুস্থতা বাড়ায়, ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্ককে উন্নত করে, জীবনকে সমৃদ্ধ করে, শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ায়, জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করে এবং উচ্চ পর্যায়ে নিয়ে যায়। কৃতজ্ঞতা মানুষকে অসুস্থতা বা সংকটকে সুস্থভাবে মোকাবেলা করতে শেখায়। কৃতজ্ঞতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ব্লাড প্রেশার কমায়, দানশীলতা এবং সহনশীলতা বাড়ায়, একাকিত্ব কমায়। কৃতজ্ঞতা পজিটিভ ইমোশন বাড়ায়। কৃতজ্ঞতা এবং বিজ্ঞান: মনোবিজ্ঞানীরা একটা পরীক্ষায় ৮ সপ্তাহ কৃতজ্ঞতা প্র্যাকটিস করার পর ব্রেন স্ক্যান করে দেখেছে, যারা কৃতজ্ঞতা প্র্যাকটিস করেছে তাদের ব্রেইনের যে অংশটি সোশ্যাল কগনিশন এবং এমপ্যাথি প্রসেস করে এবং রিওয়ার্ড প্রসেস করে তা অনেক স্ট্রং হয়েছে। আবার আরও একটি পরীক্ষায় মনোবিজ্ঞানীরা দুইটি গ্রুপের মানুষের মধ্যে প্রথম গ্রুপকে বলেছিল সেসব ঘটনাগুলোকে লিখে রাখতে যা তাদের প্রতিদিন কৃতজ্ঞ করেছিল বা খুশি করেছিল। দ্বিতীয় গ্রুপকে বলেছিল সেসব ঘটনাগুলো লিখে রাখতে যা তাদের হতাশ করেছিল। এভাবে 10 সপ্তাহ পরে দেখা গেছে যারা কৃতজ্ঞ হয়েছিল তারা জীবনের প্রতি বেশি আশাবাদী ছিল এবং তারা মনের দিক থেকে বেশি উৎফুল্ল ছিল
এবং এটাও দেখা গেছে এই গ্রুপের মানুষেরা বেশি এক্সারসাইজ করেছে এবং ডক্টরের কাছে কম গিয়েছে। কৃতজ্ঞতা প্র্যাকটিস করার পদ্ধতি। মনোবিজ্ঞানীদের মতে 3 ভাবে কৃতজ্ঞতা প্র্যাকটিস করা যেতে পারে এবং এতে বেশি ভালো ফল পাওয়া যায়। 1. একটা ডায়েরিতে প্রতিদিন 3টা জিনিস লেখা যেটার জন্য তুমি কৃতজ্ঞ বা খুশি হয়েছ। দেখা গেছে এটা ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাবার আগে লিখলে বেশি কাজে লাগে। 2. প্রতিদিন বন্ধু বান্ধব, হাজব্যান্ড ওয়াইফ, কলিগ, ছেলে মেয়ে বা যে কোনো মানুষকে তাদের কোনো ভালো গুণকে বা ভালো কাজকে প্রশংসা করার চর্চা করা। 3. প্রতিদিন আয়নার সামনে যে নিজের কোনো ভালো গুণে বা ভালো কাজের জন্য নিজেকে ধন্যবাদ দেয়া। সেই ভালো কাজটা যদি অনেক আগেও করে থাকো তা মনে করে নিজেকে থ্যাঙ্কস দেওয়ার প্র্যাকটিস করা যেতে পারে। কৃতজ্ঞ হলে আমরা ভালো থাকি আর আমাদের আশেপাশে যারা থাকে তারাও ভালো থাকে। এতে আমাদের সবারই জয় হয়। ধরো তুমি যদি কাউকে একটা গিফট দাও বা তোমার সময় দাও বা যে কোনো কিছুই দাও, আর সে মানুষটি যদি একটা ধন্যবাদ দিয়ে তা স্বীকার না করে, তাহলে তোমার কেমন লাগবে? চিন্তা করে দেখো। এই ভিডিওটা দেখার জন্যে আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ।